ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কোন দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোন রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয়, যেটা আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন। কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বললো সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই। যে কেউ যে কোনো বিষয় নিয়ে বলতে পারে। আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটি একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে অ্যাসিওর করছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন। এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে, সেখানেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান সময়ে আসেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে। কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট যদি ইসকন হয়, তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ভারতের সাথে আমাদের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। ভারতের এই বক্তব্যের আপনারা নিন্দা জানাবেন, বিজেপি মতো ক্ষমতাসীন দলের যে একজন নেতা বলেছেন। দেখুন, আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই, রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন, ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছেন। আমরা বাংলাদেশে বসবাস করি, এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি, আমাদের শাস্ত্রে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা, এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এই ফিলসফি বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো, আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো। সেই মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি পায়তারা করে, তাহলে কোনোভাবে আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোন রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এই ভাবনাটা একেবারে দূর করা হবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনার দুটো প্রশ্ন ছিল, বৈষম্য বিরোধী যারা জোট ছিল, আপনারা এই যে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, সেটি তো তিনি মানছিলেন না, তাহলে কেন এত বড়? ধন্যবাদ। উনি কেন শক্তিশালী সেটার কারণ আমরা জানি না, কারণ আমাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা নেই। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। যেখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, সেখানে আমরা ভলান্টারিলি মানুষকে সাহায্য করি, তাদেরকে খাবার দেই, ঘরবাড়ি তৈরি করে দেই, তাদেরকে শীতকালে বস্ত্র দেই। এটা হচ্ছে আমাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণের পেছনে বা তার শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে, আমি আপনাদেরকে বলবো যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটার মুখ্যম জবাব তারা দিতে পারবেন। আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছি, আমাদের প্রিন্সিপালস এবং ল এর সাথে তারা মিলে নেয়, সো আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না।